আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। এখন আছি তোমাদের গণিত বইয়ের ৫১ পৃষ্ঠায় অনুশীলনী ২.২-এ। এই অনুশীলনীর ১ থেকে ১০ পর্যন্ত আমরা অঙ্কগুলো সমাধান করেছি। এখন আমরা ১১ নম্বর অঙ্কটি সমাধান করব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অশেষ ধন্যবাদ এবং তোমাদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তোমরা আমার চ্যানেলের সাথে সংযুক্ত আছো। আর আমার যেসব বন্ধুরা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, তোমরা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে সংযুক্ত থেকো। ১১ নম্বর অঙ্কেতে ৩টি অংশ দেওয়া আছে। আমরা প্রতিটি অংশ আলাদা আলাদা করে সমাধান করব। চলো বন্ধুরা, অঙ্কটি সমাধান করি। ১১ নম্বর অঙ্ক, কলার দাম শতকরা ১৪/৭/২ কমে যাওয়ায় ৪২০ টাকায় পূর্বাপেক্ষা ১০টি কলা বেশি পাওয়া যায়। ক নম্বরে একটি সংখ্যার শতকরা ১৪/৭/২ সমান ১০ হলে সংখ্যাটি নির্ণয় করো। সমাধান করি। একটি সংখ্যাটি কত আমাদের জানা নেই। সংখ্যাটি ধরে নিতে হবে। মনে করি সংখ্যাটি ক। প্রশ্ন মতে একটি সংখ্যা অর্থাৎ ক এর শতকরা ১৪/৭/২ সমান ১০। আমরা ক এর মান নির্ণয় করব, বা ক এর ১৪/৭/২ মিশ্র ভগ্নাংশ একে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। ৭ দিয়ে ১৪কে গুণ করলে হয় ৯৮, ৯৮ সাথে ২ যোগ করলে হয় ১০০। শতকরা ৭/১০০ সমান ১০, বা ক এর ৭/১০০। এখন এই শতকরা উঠে দিব। শতকরা উঠাতে হলে ১০০ দিয়ে ভাগ দিতে হবে। তাহলে লব হবে ১, হর হবে ১০০ সমান ১০। এখন এই ১০০ দিয়ে ১০০কে কাটা যায়, বা ক এর ৭/১ সমান ১০, বা এর মানি গুণ ক দিয়ে ১কে গুণ করলে ক আর হর থাকবে ৭ সমান ১০, বা এখন আড়াআড়ি গুণ দিব। ১০-এর নিচে কিছু নেই, মানে ১ আছে। তাহলে ক আর ১ গুণ করলে হয় ক সমান ৭ গুণন ১০, সুতরাং ক সমান ৭০। আমরা সংখ্যাটি ধরেছিলাম ক এর মান পেলাম ৭০। এখন লিখতে পারি উত্তর নির্ণয় সংখ্যাটি ৭০। এখন ১১-র খ অংশটি সমাধান করব। কলার দাম শতকরা ১৪/৭/২ কমে যাওয়ায় ৪২০ টাকায় পূর্বাপেক্ষা ১০টি কলা বেশি পাওয়া যায়। প্রতি ডজন কলার বর্তমান দাম কত? দেওয়া আছে কলার দাম কমে শতকরা ১৪/৭/২ বা শতকরা ৭/১০০ টাকা, অর্থাৎ ১০০ টাকায় কমে ৭/১০০ টাকা। আমরা লিখতে পারি ১০০ টাকায় কলার দাম কমে ৭/১০০ টাকা। সুতরাং ১ টাকায় কলার দাম কমে, কম হলে এই ১০০ দিয়ে ৭/১০০কে ভাগ হবে। আমরা লিখি ৭/১০০ গুণন ১০০ টাকা। ৪২০ টাকায় কত টাকা কমে সেটা এখন নির্ণয় করব। সুতরাং ৪২০ টাকায় কলার দাম কমে, বেশি কমবে, তাহলে ৪২০ গুণ হবে ১০০ গুণন ৪২০ ভাগ ৭ গুণন ১০০ টাকা। এখন লব ও হর কাটাকাটি করব। এই ১০০ কাটা যায়, ৭ দিয়ে ৪২কে ভাগ যায়, ৬ × ৭ = ৪২, আর শূন্য এখানে বসালাম, সমান ৬০ টাকা। আমরা নির্ণয় করতে পারলাম যে ৪২০ টাকায় কলার দাম কত কমে? ৬০ টাকা কমে। তাহলে আমরা বলতে পারি ৪২০ টাকা দিয়ে কলা কিনলে ৬০ টাকা মূল্যের ১০টি কলা বর্তমানে বেশি পাওয়া যায়। তাহলে একটি কলার দাম কত পড়বে? ৬০/১০ সমান ৬ টাকা। তাহলে আমরা এখন লিখি প্রশ্ন মতে, যেহেতু ৬০ টাকা দিয়ে ৬ টাকা মূল্যের ১০টি কলা আমরা এখন পাই, তাই আমরা লিখতে পারি প্রশ্ন মতে ১০টি কলার বর্তমান দাম হলো ৬০ টাকা। সুতরাং একটি কলার
বর্তমান দাম হবে কম, অর্থাৎ 10 দিয়ে 60কে ভাগ হবে। প্রশ্নে চেয়েছে প্রতি ডজন কলার দাম কত। প্রতি ডজন মানে 12টি কলা। আমরা লিখি, সুতরাং 1 ডজন বা 12টি কলার দাম হবে বেশি। বেশি হলে গুণ হবে 60 গুণন 12 ভাগ হবে 10 টাকা। 10 দিয়ে 60কে ভাগ যায় 6, 6 দিয়ে 12কে গুণ করলে হয় 72 টাকা। প্রশ্নে চেয়েছে প্রতি ডজন কলার বর্তমান দাম কত। সুতরাং প্রতি ডজন বা 12টি কলার দাম 72 টাকা। উত্তর 72 টাকা। এখন গ নম্বরে বলেছে প্রতি ডজন কলা কত দামে বিক্রয় করলে শতকরা 33 সমস্ত 3 ভাগের 1 টাকা লাভ হতো। আমরা লিখি, শতকরা 33 সমস্ত 3 ভাগের 1 মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব, বা শতকরা 3 ভাগের 100 টাকা লাভে। যেহেতু 100 টাকায় 33 সমস্ত 3 ভাগের 1 টাকা বা 3 ভাগের 100 টাকা লাভ করবে, আমরা লিখতে পারি কলার ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে ক্রয় মূল্য 100 যোগ লাভ করবে 3 ভাগের 100 টাকা। 3 দিয়ে 100কে গুণ করলে 300 যোগ 100 সমান 3 ভাগের 400 টাকা। সুতরাং কলার ক্রয় মূল্য যদি টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে কম। কম হলে 100 দিয়ে ভাগ হবে, 100 ভাগ হয়ে গেল, আর লব থাকবে 400 টাকা। আমরা খতে পেয়েছি প্রতি ডজন কলার বর্তমান মূল্য 72 টাকা। তাহলে আমরা এখন লিখতে পারি কলার ক্রয় মূল্য 72 টাকা হলে বিক্রয় মূল্য হবে বেশি। বেশি হলে গুণ হবে 400 গুণন 72, 3 গুণন 100 টাকা। আমরা এখানে লিখি 72 টাকা খ হতে পাই। এখন লব ও হর কাটাকাটি করি। 100 দিয়ে 400কে ভাগ যায় 4, 3 দিয়ে 72কে ভাগ যায় 24 সমান 4 দিয়ে 24কে গুণ করলে হয় 96 টাকা। প্রশ্নে বলেছে প্রতি ডজন কলা কত দামে বিক্রয় করলে শতকরা 33 সমস্ত 3 ভাগের 1 টাকা লাভ হবে। আমরা নির্ণয় করলাম প্রতি ডজন কলার বর্তমান মূল্য হলো 72 টাকা। এই 72 টাকার কলা 93 টাকায় বিক্রি করতে হবে, তাহলে শতকরা 33 সমস্ত 3 ভাগের 1 টাকা লাভ হবে। সুতরাং প্রতি ডজন কলা 96 টাকায় বিক্রয় করলে শতকরা 33 সমস্ত 3 ভাগের 1 টাকা লাভ হতো। উত্তর 93 টাকা। বন্ধুরা, এতক্ষণ আমরা 11 নম্বর অঙ্কটি সমাধান করলাম। আশা করি তোমরা এই অঙ্কটি ভালোভাবেই বুঝেছো। এই অঙ্কটি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এই অঙ্কের সমাধানটি মনোযোগের সহিত ধীরে ধীরে দেখবে, তাহলে ভালোভাবে বুঝতে পারবে। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।